সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মোদির সঙ্গে বৈঠকে হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুললেন ইউনূস। শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত রাখতে মোদিকে অনুরোধ ডক্টর ইউনূসের। সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর। মোদিকে ছবি উপহার দিলেন অধ্যাপক ইউনূস। ছবিটি কিসের? গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখার আশা ভারতের। ইউনূস মোদি বৈঠককে ইতিবাচক দেখছে বিএনপি, যা বললেন মির্জা আব্বাস। মাদারীপুরে সালিশে দুই পক্ষের সংঘর্ষে আহত 10। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মোদির সঙ্গে বৈঠকে হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুললেন ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে মোদির কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুলেছেন অধ্যাপক ইউনূস। আজ দুপুরে ব্যাংককে অনুষ্ঠিত ইউনূস মোদি বৈঠক নিয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শফিকুল আলম বলেন, ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে তার সবকটি নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সবকটি বিষয় আলোচনায় তুলেছেন। আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে তিনি যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সে প্রসঙ্গ, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির প্রসঙ্গ এসেছে। দুই শীর্ষ নেতার আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। ব্যাংককের শাংরিলা হোটেলে ষষ্ঠ বিমস্টেক শীর্ষক সম্মেলন শেষে আজ স্থানীয় সময় মধ্যাহ্নের পর দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তার সঙ্গে নরেন্দ্র মোদি বৈঠকে মিলিত হলেন। সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা দিল্লি সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়েছেন। নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে ভারত এমন এক গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে। শুক্রবার দুপুরে ব্যাংককের শাংরিলা হোটেলে ইউনূস মোদি বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এসব তথ্য জানান। থাইল্যান্ডের রাজধানীতে ষষ্ঠ বিমস্টেক শীর্ষক সম্মেলন শেষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মোদিকে ছবি উপহার দিলেন অধ্যাপক ইউনূস। ছবিটি কিসের? প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দ্বিপক্ষীয় বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি ছবি উপহার দিয়েছেন। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ বাসসকে জানিয়েছেন, ছবিটি 2015 সালের 3রা জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদানের। অন্যদিকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একই তথ্য জানিয়ে বলা হয়, 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদকটি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউনূস মোদি বৈঠককে ইতিবাচক দেখছে বিএনপি, যা বললেন মির্জা আব্বাস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠককে বিএনপি ইতিবাচক হিসাবে দেখছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার বিকালে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘন্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সীমান্ত হত্যা, গঙ্গা তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে সম্পর্কে প্রভাব ফেলে এমন বক্তব্য এড়িয়ে চলতে বাংলাদেশকে অনুরোধ করেছে ভারত।
ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর এই বৈঠক নিয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ইউনূস মোদী বৈঠককে ইতিবাচক হিসাবে দেখছে বিএনপি। তবে যদি দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা হয় তবে সেটা ভালো। সামনে ডক্টর ইউনূস আরো ভালো কিছু বই আনবেন বলে প্রত্যাশা করি। মাদারীপুরে সালিশে দুই পক্ষের সংঘর্ষে আহত 10। মাদারীপুরের শিবচরে সালিশ বৈঠকে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত 10 জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে 9 জনের নাম পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দক্ষিণ বহেরাতলার চানমিয়া মাতবরের সঙ্গে একই এলাকার মানিক মাতবরের বিরোধ চলছিল। এ নিয়ে গত রোববার উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার মীমাংসার জন্য গতকাল রাতে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ শুরুর আগে চানমিয়া ও মানিক উত্তেজিত হয়ে পড়লে হট্টগোল শুরু হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হন অন্তত 10 জন। তাদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নড়াইলে ছাত্রলীগের মিছিলের পর গ্রেপ্তার অভিযান। নড়াইলে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল হওয়ার পর গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 4 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে নড়াইল সদর থানা পুলিশ জানায়, মঙ্গলবার সকালের দিকে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় জেলা ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভুইয়া ওরফে কলা নাইম ওরফে গোপাইলে নাইম। এ ঘটনার পর সদর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ছাত্রলীগের 4 নেতাকর্মীকে গ্রেফতার করে। ফেসবুকে স্ট্যাটাস নিয়ে ছাত্রদল যুবদলের সংঘর্ষে আহত 50। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 50 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও দলীয় নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এলাকাবাসী জানান, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি হুমায়ুন আমিন আকাশ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাহি আহমেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় রাহির পক্ষ নেন তার মামা আজমিরিগঞ্জ পৌর যুব দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দিলু। এক পর্যায়ে সন্ধ্যা 7টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ও দলের সিনিয়র নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। গৌরনদীতে বিএনপি ও যুব দলের মধ্যে সংঘর্ষ, আহত 25। বরিশালের গৌরনদীতে ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপি ও যুব দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 6 নারী সহ উভয় পক্ষে 25 নেতাকর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল 4:45টার দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের পিংলাকাঠি বাজারের কাছে শিকদার বাড়িতে ও বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় যুবদল নেতা সোহেল মোল্লার সমর্থকদের 5টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।